ব্রো, ইটস লাইক আ ফিশিং রড। খেয়ে দিয়ে কাজ নেই, পকেটে টাকা খরচ অযথা একটা কমিউনিটিতে জয়েন হতে যাবো। এটা যদি ই কমার্স অ্যান্ড বিজনেস টাইপের গ্রুপ আর কমিউনিটি হতো তাহলে অবশ্যই প্রতি মাসে $1,000 হাইয়েস্ট দিয়েও জয়েন হতাম। হুদাই মানুষের পকেট কাটছেন। এর পরিবর্তে লেজিট কোনো প্রকার স্কিল ফুল ওয়ার্ক এর কোর্স বিক্রি করেন যথাযথ মূল্যে, লোকজন উপকৃত হবে। যে কমিউনিটি খুলছেন সেটা অবশ্য একটা তাবিজ ব্যবসায়ীরই রূপ। তো এই মেসেজ দুটার মধ্যে আমার মডারেটর টিম থেকে হাহা রিয়েক্ট দিছিল, তাতে কনভারসেশন আসলে বাড়াইতে চায়নি। তো এটার এগেনস্টে আবার লিখছে, হাহা রিয়েক্ট দিয়ে কি খুব কুল সাজছেন? নিজের প্রশংসা যারা নিজেরা করতে ব্যস্ত তারা হাহা রিয়েক্ট দিতেই ব্যস্ত। ভাই তুই আমারে প্যারাগ্রাফ পাঠাইতেছস বড় বড়, কে কি নিয়ে ব্যস্ত আমি অ্যাকচুয়ালি কনফিউজ। বাট তারপরে প্রোডাক্টিভ সময় কাটেন, এসব কমিউনিটি খুলে 2-4 পয়সা না কামিয়ে অন্য পথ নির্বাচন করেন, কাজে দিবে। সমস্যা হইতেছে যে মানুষকে কখনো খুশি করা যায় না। আমি যদি কালকে ডিজাইনিং এর কোর্স লঞ্চ করি তখন বলবো আমি ডিজাইনিং এর কোর্স লঞ্চ করার জন্য আমি তাবিজ বিক্রেতা। আজকে আমি ব্ল্যাক রুমের মতো একটা কমিউনিটি লঞ্চ করছি যেখানে মধ্যে তুমি তোমার মতো সেম মাইন্ডসেটে মানুষের সাথে কানেক্ট হতে পারে। এখন এইটাও এক ধরনের তাবিজ হয়ে গেছে। কিন্তু এই ভাইয়ের কথা মতো আমি যদি একটা কমিউনিটি খুলতাম, কিন্তু এটা যদি জাস্ট আমি ই কমার্স বা বিজনেস রিলেটেড করতাম, তাইলে উনি $1,000 মানে $1,20,000 বেশি দিয়ে উনি জয়েন করতো। কিন্তু আমি জাস্ট বিজনেস রিলেটেড করি নাই দেখে এখন এটা স্ক্যাম হয়ে গেছে। কেনা কে চাতে হো ভাই? ঠিক আছে তুমি নিজের লাইফলেস প্রুফ করতে চাইতেছো উইদাউট টেলিং দ্যাট ইউ আর লাইফলেস বিকজ ইউ আর রাইটিং দিস হোল অ্যাজ বিগ প্যারাগ্রাফ টু মি। বাট তোরা তো লজিক মেনটেন করো না। কমিউনিটি যদি তাবিজ হয় তাহলে তো ভাই এটা ই কমার্স হোক বা বিজনেস হোক সবকিছু তাবিজ হবে। কেন জাস্ট আমি যেটা করতেছি পার্টিকুলার ওই জিনিসটাই তাবিজ হয়ে যেতেছে? মানে লজিকটা কোথায়? এ ভাই হইতেছে পুরাই অল্প বিদ্যা ভয়ঙ্কর যে একটা প্রবাদ বাক্য আছে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, ওইটার পারফেক্ট একটা এক্সাম্পল। আর আমি বুঝলাম না এই সব কিছুর সাথে ওই ফিশিং রডের কাহিনীর কি সম্পর্ক। লাইক হাউ ইটস লাইক আ ফিশিং রড। ফিশিং রডের সাথে এই ব্ল্যাক রুমের বা আমার ফুল প্রসেস বা কমিউনিটির সম্পর্কটা আসলে কোন দিক থেকে ভাই যদি আমার একটু এক্সপ্লেন করতেন, আমি একটু কনফিউজ কারেন্টলি। যাই হোক আমি আর নিজে কথা না বলি, আই হ্যাভ সাম রিভিউজ ফ্রম ইউ গাইস যেটা আমরা ব্ল্যাক রুমের ব্যাচ 1 থেকে কালেক্ট করছিলাম। এন্ড আই থিঙ্ক ইটস বেটার যে আমি যদি নিজে কথা না বললে আই লেট মাই ফেলো কমিউনিটি মেম্বার্স টক অ্যাবাউট ইট বাই দেমসেলভস। এন্ড আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলবো, ভাই সিরিয়াসলি ব্ল্যাক রুম কোনো তাবিজ বিক্রি বা কোর্স বিক্রির জায়গা নয়। আমি দীর্ঘদিন ধরে ব্ল্যাক রুমে আছি, প্রথম সিজনে আমি আছি। অ্যান্ড যদি আমি আমার পার্সোনাল রিভিউ দিই, আই থিঙ্ক ব্ল্যাক রুম ইজ এ রিয়েলি গুড প্লেস। সো অ্যাবাউট ব্ল্যাক রুমের কনসেপ্টটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল, বিকজ আমি এমন টাইপের কমিউনিটিতে আগে কখনো ছিলাম না, বা আমি আগে কখনো দেখিনি এমন টাইপের কমিউনিটি। এখানে সবাই সবাইকে হেল্প করে। আমি এমনও জিনিস আছে আমি কখনো জানতাম না যে আমি এখান থেকে শিখছি, এখানে আমাকে শিখাইছে, তা আবার ফ্রি অফ কস্ট, কোনো কস্ট ছাড়া এখানে আমার শিখাইছে। তো থ্যাঙ্কস অ্যাশ এরকম একটা কমিউনিটি ওপেন করার জন্য। ভাই আরেকটা কথা বলছিল না মানুষের পকেট কাটতেছে, উইয়ার্ড। অনলাইনের মধ্যে পকেট কাটাটা একটু জটিল ব্যাপার। ডোন্ট প্রুভ দ্যাট ইউ আর লাইফলেস। দ্যাটস ইট, টাটা।